সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সাহিত্য বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 25 এবং 26 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 25 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা কি এটা আমরা দেখব। গত বছরের যে বইগুলো ছিল সে ঐকিক নিয়ম ছিল না, তারও কয়েক বছর আগে যে বইটা ছিল সেই বইতে ঐকিক নিয়ম ছিল। এই বছর আবার ঐকিক নিয়মটা ইনক্লুড করা হয়েছে। তো ঐকিক নিয়মের অঙ্ক দেখতে গিয়ে ঐকিক নিয়মের সংজ্ঞাটাও এখানে আছে, আমরা দেখবো সুন্দর করে। তো ঐকিক নিয়মের সংজ্ঞাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অবশ্যই থাকবে। তো প্রথমে একটা প্রশ্ন আছে, 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? তো প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করি। তো প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করে তারপরে 35টা আমের মূল্য নির্ণয়। একটি আমের মূল্য যা বের হবে তার সাথে 35 গুণ দিলে 35টা আমের মূল্য বের হয়ে যাবে। তো 12টি আমের মূল্য যদি 264 টাকা হয়, তাহলে একটি আমের মূল্য কম হবে না বেশি হবে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই আমাদের সহজে হয়ে যাবে। যেহেতু 12টি আমের মূল্য 264 টাকা, তাহলে একটি আমের মূল্য কম, কম হলে কি ভাগ, আর একটি আমের মূল্য বের করে তার সাথে 35 গুণ দিলেই 35টা আমের মূল্য বের হয়। তাহলে এখানে প্রথমে 12টি আমের মূল্য 264 টাকা, তারপর একটা আমের মূল্য 264 ভাগ 12, তারপর এখানে আছে হচ্ছে 35টা আম। এই 35টা আমের মূল্য হচ্ছে এটা যে ফলাফল হবে 264কে 12 দ্বারা ভাগ দেওয়ার পর যে ফলাফল হবে তাকে 35 দ্বারা গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো অঙ্কটা আমরা এভাবে করতে পারি। ঐকিক নিয়ম পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 25। তো এটা আমরা প্রথম ঐকিক নিয়মের করতে এভাবে সাজাবো যে 12টি আমের দাম 264 টাকা, একটি আমের দাম, তো 264কে 12 দ্বারা ভাগ দিলে হয় 22, আর 35টা আমের দাম এই 22-এর সাথে 35 গুণ করলে 777টি। এখন এই ভাগটা কিভাবে করলাম, 12 দ্বারা 264কে ভাগ করি, তাহলে 26-এর মধ্যে 12 যায় 2 বার, 24, বিয়োগ করলে 2 আর 24 কেটে নিয়ে আসলাম, এর মধ্যে যাই 2 বার, 24 মিলে গেল। তারপরে আবার 22 35 গুণ, 35 12 গুণ করল, সরি 22 গুণ করলে 5 দুগুণে 10, 5 দুগুণে 3 দুগুণে 6 রেখে 7, একবার বাদ 5 দুগুণে 10, 3 দুগুণে 6 রেখে 7, 0 7 7 770, এই হচ্ছে 770 টাকা। এখানে আরেকটু করে দিয়েছে যে যদি 50টা আমের মূল্য বের করতে হয় তবে আমরা কি করব। তো 50টা আমের মূল্য বের করতে হলে এই যে আমাদের যে 12 দিয়ে ভাগ দিয়ে একটি আমের মূল্য বের করছি, তো ওই একটি আমের মূল্য যা বের হয়েছে তাকে 50 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের এই 12টি আমের মূল্য 264 টাকা, তাহলে একটি আমের মূল্য 264 ভাগ হচ্ছে 12। তো এই 264কে 12 দিয়ে ভাগ দেওয়া হয়েছিল হচ্ছে 22। তো 22 50-এর সাথে গুণ, 22 গুণ 50। এখন এই 50 দিয়ে 22, 5 দুগুণে 10-এর শূন্য, হাতের আরেকটা শূন্য আছে, শূন্য, আর হচ্ছে 5 দুগুণে 10 আর 1 11, 1100 টাকা। এই অঙ্কটাই আমরা যদি খাতায় করি তাহলে এভাবে করতে হবে যে যদি 50টা আমের মূল্য বের করতে হয়, তাহলে ওই আগের নিয়মে 12টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য 264 ভাগ 12, 22 টাকা। এখন এই 22-তে 50টা আমের মূল্য 22 গুণ 50 গুণ দিলে 1100 টাকা, তাহলে 50টা আমের মূল্য 1100 টাকা। এখন ঐকিক নিয়মের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা এখানে দিছে যে একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। এইটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। ঠিক আছে?
এখন এখানে একটা কাজ দিছে, এই কাজটা হচ্ছে যে তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তাহলে 8টি কমলার মূল্য হচ্ছে 192 টাকা, 3টি কমলার মূল্য কত, এটা কমে যাবে। তো আমাদের প্রথমে বের করতে হবে 8টি কমলার দাম 192 টাকা, সুতরাং একটি কমলার দাম কম, তাহলে 192 ভাগ হচ্ছে 8। এখানে 3টি কমলার মূল্য ওই যে 192 ভাগ হচ্ছে 8 গুণ 3। এভাবে আমাদের সমাধান করতে হবে। প্রথমে ভাগের কাজ, 8 দুগুণ 16 আর হচ্ছে 16 3 32, 4 আটা 32, 8 দিয়ে 192 ভাগ করলে 32 হয়। কিভাবে? এরকম ভাবে আমরা করতে পারি। 192 19-এর ভিতরে যায় 2 বার, 8 দুগুণ 16, বিয়োগ করলে 3, 2 কেটে নিয়ে আসলাম, 32-এর মধ্যে যায় 4 বার, 4 আটা 32, 24। আর হচ্ছে এই 3 3 দ্বারা এটা গুণ দিতে হবে। 3 দ্বারা গুণ দিলে 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 গুণ 6 1 7, 72 টাকা। এবার 26 পৃষ্ঠায় একটা কাজ আছে। রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? এটা আমরা খাতায় করে দেখব। এটা যেহেতু অনুশীলন করতে বলছে, তাই খাতায় করতে গেলে আমাদের অঙ্কটা ঠিক এভাবে সাজাতে হবে। তো 5টি ডাবের দাম 600 টাকা, আর হচ্ছে একটি ডাবের দাম কত? তাহলে 5টি ডাবের দাম যদি 600 টাকা হয়, একটি ডাবের দাম কম হবে। কম হলে কি হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ ভাগ করতে হবে। তাহলে 600-কে 5 দ্বারা ভাগ করলে 120। এই 60-এর মধ্যে 5 যায়, 12 বার 5 বার 60, আর এই 0 120। আর হচ্ছে 12টি ডাবের দাম বেশি হবে, তাহলে 120 গুণ 12। এই দুইটা গুণ করলে আমাদের কত হয়? গুণ করলে হয় 12 12 144, আর হচ্ছে 0 একটা, তাহলে 1440 টাকা। এই 12টি ডাবের দাম 1440 টাকা। এবার আরো একটি কাজ, যে রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো, তাহলে 24টি কলম কেনার জন্য তার কত লাগবে? একই নিয়মে আমরা সাজাবো। এখানে আসলে খালি ঘর দিয়ে কয়েকটা নিয়ম বোঝাইছে। প্রথমে একটির মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে? এই 64-তে 8 দিয়ে ভাগ দিতে হবে। 64 ভাগ হচ্ছে 8, তো 8 আটা 64, 8 হবে। তো 24টি কলমের মূল্য এই যে 8 গুণ 24, এই যে 4 আটা 32, হাতের আছে হলো 3, আর 2 গুণ 16, আর 3 192। এইভাবে আমরা বের করতে হবে 24টি কলমের মূল্য 192 টাকা। আর আমরা যদি খাতায় করি তাহলে কিভাবে করব? খাতায় করলে এইভাবে করব যে 8টি কলমের দাম 64 টাকা, তাহলে একটি কলমের দাম 64 ভাগ 8 টাকা, তা 8 আটা 64, 8 হয় এটার ফল। 24টি কলমের দাম তাহলে কত হবে? গুণ করতে হবে। 24 8 দ্বারা গুণ দিলে 192, তাহলে 24টি কলমের মূল্য 192 টাকা। আরেকটা কাজ 3 নম্বরে, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকে খালি ঘরগুলো পূরণ করি। এখন আমরা এইটা অঙ্ক আকার আগে করব, যে 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে? ডবল 6 দিনে। তাহলে 3 দিনে যদি 24 মিটার, তাহলে 6 দিনে বুনবে 48 মিটার। তো এটাকে আমরা গাণিতিক আকারেও ঠিক নির্ণয় করতে পারি, যে 3 দিনে কাপড় বুনতে পারে 24 মিটার, আর 1 দিনে কাপড় বুনতে পারে 24 ভাগ 3 8 মিটার। এখন 6 দিনে কাপড় বুনতে পারে বেশি, 6টা 48 মিটার, তাহলে 6 দিনে কাপড় বুনতে পারে 48 মিটার। এখন এটা 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক, অর্থাৎ অর্ধেক সময়, অর্থাৎ 32 থেকে অর্ধেক হলো 16 দিনে, 16 দিনে
কত মিটার কাপড় বুনতে পারবে, তাহলে অর্ধেক করতে হবে। এটা অর্ধেক কাপড় বুনতে পারবে 16 দিনে। তো এটা আমরা ঐকিক নিয়মে যদি করতে যাই যে 32 দিনে কাপড় বুনতে পারে 356 মিটার, একদিনে কাপড় বুনতে পারবে ভাগ করলে 8 মিটার, অর্ধেক বা 16 দিনে কাপড় বুনতে পারে 16 গুণ 8 128 মিটার, অর্থাৎ 16 দিনে কাপড় বুনতে পারে 128 মিটার। এরপরেরটা আছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে 20 দিনে যদি 160 মিটার কাপড় বুনতে 5 দিনে আরো কম, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কিভাবে করতে হবে, 20 দিনে কাপড় বুনতে পারে 160 মিটার, একদিনে কত কম, 20 দিয়ে এটা ভাগ দিলে 8 মিটার, আর 5 দিনে বুনতে পারে 5 8 40 মিটার, তাহলে 5 দিনে কাপড় বুনতে পারে 40 মিটার। তাহলে আমাদের ওই কাজ অনুযায়ী, কাজে যে কথা বলছো ওইটা অনুযায়ী আমরা এই ছকটা পূরণ করলে 3 দিনে 24 মিটার কাপড়, তাহলে একদিনে কত, 3 দ্বারা ভাগ 8 মিটার, 3 8 24, তাহলে 2 দিনে কত 16 মিটার, 3 দিনে 24, 4 দিনে 4 8 32 মিটার, 5 দিনে 5 8 40 মিটার, 6 দিনে 6 8 48 মিটার, আর 8 দিনে 8 8 64 মিটার, 10 দিনে 8 10 80 মিটার, 8 12 96 মিটার, 8 15 8 দ্বারা গুণ দিলে 5 8 40, আর 8 8 4 12 120 মিটার, আবার 16 8 দিয়ে গুণ দিলে 6 8 48, আর হাতের আছে হলো 4, 8 8 4 12 128 মিটার, 20 দিনে 160 মিটার, 24 দিনে 8 দিয়ে গুণ দিলে, অর্থাৎ এটাকে 8 দিয়ে গুণ দিতে হবে, 4 8 32, আর 8 দুগুণে 16, আর 3 19 192 মিটার, আর 32 দিনে করবে হচ্ছে 8 দিয়ে 32 গুণ দিলে, 8 দুগুণে 16, 3 8 24, আর 25 256 মিটার। এভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করব। এখন এখানে প্রথম একদিনে কতটুকু কাপড় বুনতে পারে তা নির্ণয় করি, তারপরে দিনের সংখ্যা কম বা বেশি হলে কাপড়ের বুননের পরিমাণ কম বা বেশি হয়। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।